গতকালের রাজ্য বাজেট নিয়ে কিছু কথা। রাজ্য বাজেটে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার, এই শিরোনামে এই বিষয়ে দেখুন নিউজ নির্ভীকের আজকের বিশেষ প্রতিবেদন। উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। রাজ্য বাজেটে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। অন্তর্বর্তী বাজেট পেশ করে গতকাল তুরুপের তাস ফেলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। চলতি ফেব্রুয়ারি থেকেই লক্ষ্মীর ভাণ্ডারে ভাতার বরাদ্দ, পরিমাণ এবং প্রাপকের ব্যাপ্তি বেড়ে গিয়েছে। এই বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন যে তৃণমূল আবার ক্ষমতায় ফিরলে বেকার যুব থেকে প্রান্তিক কৃষক, শ্রমিক, প্যারা টিচার, আশাকর্মী, গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়ার সকলেরই প্রাপ্য বাড়বে, সকলেরই প্রাপ্য বেড়ে যাবে। সাকুল্যে নানা প্রকল্পে সুবিধাপ্রাপ্ত মহিলাদের জন্য বাজেটে বরাদ্দ হয়েছে প্রায় 50 থেকে 52 কোটি টাকা। অর্থাৎ এই বাজেটে সর্বাধিক সুবিধা পেয়েছেন রাজ্যের মহিলারা। রাজনৈতিক বিচারে এই বাজেট ভোটমুখী, কিন্তু একই সঙ্গে অর্থনীতির বিচারেও যথেষ্ট ইতিবাচক। কিন্তু বাজেট কিভাবে রাজ্যে উন্নয়নের পথ প্রশস্ত করতে পারে তারও একটা সুস্পষ্ট দিক নির্দেশ রয়েছে এই অন্তর্বর্তী বাজেটের বিভিন্ন প্রস্তাবে। প্রথমেই বলে নেওয়া ভালো যে একটা অন্তর্বর্তী বাজেট মানে মাত্র 4 মাসের একটা আপৎকালীন ব্যয় সংস্থানের সীমিত প্রস্তাব। তাই তাতে কর সংগ্রহ বাড়ানো, নতুন বিনিয়োগ, শিল্প, কৃষি, বাণিজ্যে, অর্থনীতির নানা ক্ষেত্রে কাঠামোগত সংস্কার উল্লেখ থাকে না। স্বভাবতই অর্থনীতির উৎপাদনশীলতা বাড়াতে বা মানুষের কর্মদক্ষতা এবং মাথাপিছু আয় বাড়াতে যে ঘোষণাগুলো করা উচিত সেগুলো এই বাজেটে সম্ভব নয়। তবুও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অন্তর্বর্তী বাজেট পেশের মধ্যে দিয়ে আর্থিক উন্নয়নের যে রোড ম্যাপ দেখিয়েছেন তাতে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় ফিরলে প্রান্তিক সমাজের খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে তাদের স্বার্থেই চলবেন। তাই এই বাজেটে প্রায় 100টা সামাজিক প্রকল্পে বরাদ্দ হয়েছে। বহু প্রকল্পে নতুন করে ভাতা চালু করা হয়েছে, আগেরগুলো বজায় রাখা হয়েছে। সমালোচকদের মনে হতেই পারে যে এই সরকার ভাতার অর্থনীতি চালু করেছে, কিন্তু প্রশ্ন এখানেই, শুধুই ভাতা দিয়ে একটা রাজ্যে উন্নয়ন কি করা যায়? কর্মসংস্থান গড়ে তোলা কি যায়? বেকারি কমানো কি যায় শুধু ভাতা দিয়ে? রাজ্যের উন্নয়ন বৃদ্ধি করা কি সম্ভব শুধু ভাতা দিয়ে? এইসব প্রশ্ন থাকা স্বাভাবিক, কিন্তু এটাও সত্যি যে সব শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানোর এমন মহৎ উদ্যোগকেও কোনো মতে কিন্তু খাটো করে দেখানো সম্ভব নয়, যখন বারবার সেটা করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 15 বছরে ক্ষমতায় আসার পর এই রাজ্য সরকার অর্থনীতির বিভিন্ন মানদণ্ডে অগ্রগতি ঘটিয়েছে, অনেক বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে। যে বেকারি প্রশ্নে সব থেকে বেশি আক্রমণ করা হয় সেই নিরিখে প্রথমেই বলা যেতে পারে যে কেন্দ্রের হিসাবে 45.67% বেকারি বা কর্মহীনতা কমেছে কিন্তু এই রাজ্যে। এটা কেন্দ্রের রিপোর্ট। আর গত 15 বছরে মাথাপিছু আয় বেড়েছে প্রায় দ্বিগুণের কাছাকাছি। 2015 সালে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় ছিল মাত্র 80,000 টাকা। এটা বেড়ে 1,15,000 টাকা হয়েছিল 2020 সালে। আর 2024 সালে মাথাপিছু আয় আনুমানিক 1,50,000 টাকার কাছাকাছি। একইভাবে মোট অভ্যন্তরীণ উৎপাদনের 2.5% আর্থিক ঘাটতি কমিয়ে নিজের সূত্র থেকে সম্পদ সংগ্রহের পরিমাণ বাড়ানো গিয়েছে প্রায় 6 গুণ, 2.5 থেকে 6 গুণ। ফলে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, যুবসাথী, কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদির মধ্যে দিয়ে রাজ্য সরকার যে ভাতা দিচ্ছে সেটা কার্যত মানুষের সাংবিধানিক অধিকারের স্বীকৃতি এবং প্রান্তিক মানুষের ক্ষমতায়ন। এটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। বিভিন্ন প্রকল্পে ভাতা দিয়ে অর্থনীতিতে সমান্তরাল চাহিদা সৃষ্টির পথ তৈরি করে নেওয়া যাচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। এই পথে রাজ্যের অভ্যন্তরীণ উন্নয়ন বৃদ্ধির হার বাড়ানোর রাস্তা প্রশস্ত করা মোটেই কিন্তু মুখের কথা নয়। একই সঙ্গে জিএসটি সূত্রে প্রাপ্য বেড়েছে 5 গুণ।
ফলে বিভিন্ন পরিকাঠামো এবং উন্নয়ন প্রকল্পে রাজ্য নিজেই এগিয়ে যেতে পেরেছে। এই অন্তর্বর্তী বাজেট এই দিকটাই ভিত্তি করে রচিত হয়েছে। আগামী দিনে ক্ষমতায় ফিরলে মমতা সরকার যে এই পথেই সাধারণ খেটে খাওয়া প্রান্তিক মানুষ এবং মহিলাদের আর্থিক ক্ষমতা বৃদ্ধিতে ভাতা প্রদানের মাধ্যমে উন্নয়ন ঘটাতে পারবে, সেই দিশাই দেখিয়েছে গতকালের অন্তর্বর্তী বাজেট। এর সঙ্গে কেন্দ্রের কাছ থেকে প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা পাওয়া গেলে, যেটা এখনো বকেয়া রয়ে গিয়েছে, সেই 2 লক্ষ কোটি টাকা পাওয়া গেলে যে আর্থিক প্রগতি রাজ্যের আরও বাড়তে পারত, সেটা বলাই বাহুল্য। তথ্য প্রযুক্তি শিল্প থেকে শুরু করে টেলিকম শিল্প এবং বিভিন্ন প্রকল্পে রাজ্যে গত 5 বছরে লগ্নি ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে রাজ্যের অর্থনীতিতে তাই উন্নয়নের হার বেড়েছে নিজস্ব পরিকল্পনার সাফল্যে। রাজ্যে কর্মসংস্থান তৈরি না করে শুধুই ভাতা দেওয়া হচ্ছে, এই ধরনের কথা বলা তাই অর্থনৈতিক যুক্তিতে একেবারেই ঠিক নয়। এমনকি কথাও বলা যায় না যে পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের তুলনায় পিছিয়ে পড়েছে, কারণ দেশের মধ্যে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সেরা স্থানে রয়েছে, শীর্ষস্থানে রয়েছে। পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষস্থানে আছে অসংগঠিত ক্ষেত্রে এবং কৃষিতে, মৎস্য চাষে এবং 100 দিনের কর্মসংস্থান সৃষ্টির মতন প্রকল্পে। তাই জনকল্যাণকর অর্থনীতি কিভাবে প্রান্তিক মানুষের আর্থিক এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হতে পারে, এই রাজ্যের অর্থনীতি তার উজ্জ্বল দৃষ্টান্ত। এই আলোকে বিচার করতে গেলে বলাই যায় যে এই অন্তর্বর্তী বাজেট কার্যত সাধারণ প্রান্তিক মানুষের বাজেট হয়ে দাঁড়িয়েছে। এই বাজেটে ভূমিহীন কৃষক থেকে শুরু করে গিগ ওয়ার্কার, আশাকর্মী সকলেরই কথা ভাবা হয়েছে। এই বাজেট বিকল্প উন্নয়ন ভাবনার দীর্ঘমেয়াদী কার্যক্রমের একটা অঙ্গাঙ্গী পদক্ষেপ। একে আলাদা করে দেখলে গুরুত্বহীন বলে মনে হবে, কিন্তু এর মধ্যে দিয়ে যে দিশা দেখানো হয়েছে, তাতে আগামী দিনে রাজ্যের পিছিয়ে পড়া মানুষের মাথাপিছু ক্রয় ক্ষমতা কিন্তু বাড়বে। কারণ বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে ভাতাদান চাহিদা এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের অর্থ বরাদ্দ বেড়েছে এই বাজেটে। আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ ভূমিহীন কৃষিকর্মীরা ভাতা পাবেন। ফলে সমাজের তৃণমূল স্তরে বাড়বে ভোগ্যপণ্যের চাহিদা, স্বাভাবিকভাবেই ক্রয় ক্ষমতা বৃদ্ধি হবে। তাতে বাড়বে জিএসটি আদায়ও। 2026-27 অর্থবর্ষে 56,279 কোটি টাকা জিএসটি আদায় ধরা হয়েছে। 56,279 কোটি টাকা জিএসটি আদায় ধরা হয়েছে 2026-27 অর্থবর্ষে। তবে হ্যাঁ, দিশা মহৎ হলেও বিভিন্ন প্রকল্পে বরাদ্দ কিন্তু কম। মহাত্মাশ্রী প্রকল্পে 2000 কোটি টাকা তো প্রয়োজনের তুলনায় একেবারে সামান্য। শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আপাতত এই অন্তর্বর্তী বাজেট যা বরাদ্দ করেছে তার পুনর্বিবেচনা প্রয়োজন ভবিষ্যতের পূর্ণাঙ্গ বাজেটে। তামিলনাড়ু, মহারাষ্ট্র বা দেশের অন্য উন্নত 6টা রাজ্যের তুলনায় এই রাজ্যের শিল্প উন্নয়ন অনেক কম। এখানে কম মাথাপিছু আয়ও। কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে। পরিকাঠামো, শিল্প এবং পরিষেবা ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা আছে। তার সম্ভাবনা বাড়াতে রাজ্যকে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি এবং উৎপাদনমুখী শিল্প উন্নয়নের পথ ধরতে হবে। তার জন্য অন্তর্বর্তী বাজেটে উল্লেখ তেমন নেই, থাকার কথাও নয়। তবে নতুন সরকার গড়লে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবার সময় এই দিকগুলো ভাবার চ্যালেঞ্জ থাকবে। তবুও বলতেই হবে যে কেন্দ্রের সীমাহীন অসহযোগিতা, প্রাপ্য টাকা আটকে রাখা সত্ত্বেও গরিব মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসনীয়। দৈনিক বর্তমান পত্রিকায় লিখেছেন সঞ্জয় মুখোপাধ্যায়, লেখক, প্রাবন্ধিক এবং অর্থনীতির বিশ্লেষক। মতামত তার ব্যক্তিগত, আমরা তার কাছে কৃতজ্ঞ। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।